বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে পাবদা মাছ রান্না করব। এখানে আমি 6 পিস পাবদা মাছ নিয়েছি, আর সাথে আছে একটা ফাইসা মাছ, ছোট্ট একটা ফাইসা মাছ আছে। মাছগুলো আমি হাতে মাখিয়ে রান্না করব। সাথে আম দিব, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সরিষার তেল, সব শেষে আম দিব, আর দিয়ে দিচ্ছি আধা চামচ জিরা গুঁড়া। সবগুলো উপকরণ হাতে ভালোভাবে একটু মিশিয়ে দিব। আম শেষের দিকে দিব। মাছ হয়ে গেলে 5 মিনিট আগে আম দিব, না হয় আম গলে যাবে, নতুন কাঁচা আম। কোনো রকমের বাটা মশলা দেইনি, শুধু গুঁড়া মশলা দিয়ে রান্নাটা করব। দিয়ে দিচ্ছি সামান্য পানি। নাও নাও, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। হাই হিটে রান্না করলাম কিছুক্ষণ। এখন দিয়ে দিচ্ছি আম, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কাঁচা আম দিয়ে পাবদা মাছ রান্না অলমোস্ট ডান। দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়েছি জিরা গুঁড়া, আর দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ কেটে। কোনো রকমের বাটা মশলা দেইনি, শুধুমাত্র গুঁড়া মশলা দিয়ে রান্নাটা করলাম। আর দিয়েছি সরিষার তেল, হাতে মাখিয়ে পাবদা মাছ রান্না করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।